দেখো বন্ধুরা, আমাদের এখানে কিরকম হনুমানের উৎপাত। এখানে সবসময় এই গরম পড়লেই হনুমান খুব আসে, আর হয়তো ফল টল হয়তো খেতেই চলে আসে। তো আমি এখানে উঠোনে কাজ করছিলাম, তো জামা কাপড় ধুয়ে কেচে মিলেছি, তারপরে গাছগুলো জল দিচ্ছিলাম, আর ইঁদারা মানে কুয়ো পাটটাতে পরিষ্কার করছিলাম। আর সেই সময় দেখো হনুমান চলে এসেছে। এখন ওই 8টা মতো বেজে গেছে। তো আমি বুঝতে পারিনি যে হনুমান এসেছে বলে। মেয়ে এখানে ড্রয়িং রুমে পড়তে বসেছিল, সেই দেখতে পেয়েছে। দেখো মা, ওই যে পাশের বাড়ি দেখো, ওদের ছাদে হনুমান বসে আছে। আমার প্রচন্ড ভয় লেগেছে। আর হনুমান, আমার গেট খোলা আছে, যদি ঘরে ঢুকে যায় আবার একটা হনুমানের ব্যাপার না, ভয় থাকে খুব। তো আবার আমাদের ছাদেও একটা হনুমান এসে বসেছিল। তো সেও যখন লাফিয়ে চলে গেল, তখন তো আমার আরো বেশি ভয় লেগে গেছে। আমার পাশ দিয়ে গেল, তো আমি বুঝতে পারিনি যে হনুমান এরকম পাশ দিয়ে চলে যাবে। তো আমার খুব একটা ভয় লেগে গেছিল। তো হনুমানগুলো এখানে না খুবই অত্যাচার করে। তো বাইরে যদি কিছু থাকে খেয়ে নেবে, আর গাছে ফল টল কিছুই রাখবে না। জানো হনুমানের কি অবস্থা? এদিকে দেখো লম্বা লম্বা লেজ, এদিকে দেখো হনুমানটা ছাদ থেকে নেমে ওই প্রাচীরে এনে বসিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এদিকে দেখো, তো সকালে ওই সব বাসি কাজগুলো সেরে টেরে চান করে পুজো দিয়ে চলে এসেছি। আজকে যেহেতু হনুমান এসেছিল, তার জন্য মেয়ে যেহেতু পড়তে বসেছিল, আজকে আবার না শনিবার, আর মেয়ের হচ্ছে আজকে গণিত পরীক্ষা আছে। মানে কত টাফ সাবজেক্ট বলো। তো ওকে তো আমি গণিত মানে অঙ্ক পরীক্ষাটা করতে বসিয়েছিলাম ভোরবেলা থেকেই। তারপরে তো 7টার সময় উঠে সংসারে বাসি কাজগুলো ছাড়লাম, তারপরে চান করে পুজো করলাম, আর হনুমান চলে এসেছে। সেই হনুমানের দেখার জন্য মেয়ে আর পড়তে বসলো না। তো যাই হোক, ও এখন চান করছে, রেডি হচ্ছে, তো স্কুলে যাবে, পরীক্ষা যেহেতু আছে। আর সেই সময় আমার হাজব্যান্ডের কথা একটা বলি। ও জানে যে মেয়ের পরীক্ষা, আমি ওকে নিয়ে বসবো অঙ্ক করাতে। তো সে এখন কি করেছে যে আজকে আবার সকাল সকাল ব্লাড দিয়ে চলে এসেছে, সুগার টেস্ট করবে বলে। তো এসে বলেছে আমি খালি পেটে সুগারের জন্য ব্লাড দিয়ে এসেছি, আর এখন আমি 10টার সময় ভাত খেয়ে আবার যাব ব্লাড দিতে। তো আমার এই যে মেয়ের পরীক্ষা সামনে, তো আমার তো তখন মাথা গরম হয়ে গেছে। তো আজকে এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটুখানি ঝামেলা লেগে গেছে। আমি বললাম মেয়ের পরীক্ষা, মেয়েকে অঙ্ক করতে বসাবো না, তুমি এখন ব্লাড দিচ্ছ, এখন তোমাকে টাইমে আবার খেতে দেবো। বলে আমার শুধু ভাত করে দিলেই হবে, আর কিছু দরকার নেই। আর আমার হাজব্যান্ড হচ্ছে এমন, না সংসারে কোনো কাজটা মানে দেখে না। ডিউটি করতে যাই ঠিক আছে, ডিউটির সময় তো তাকে তো আর বলবো না। এখন পরীক্ষার সময় তো বলো তো, পরীক্ষার সময় একটুখানি হাতে কাজগুলো হাতে হাতে করে দিলে কতটা একটু আমার হেল্প হবে। কিন্তু সে কথা না বুঝে না, কি জানি, যে মনে হচ্ছে আমি চাকরি করে মনে হচ্ছে যেন ঘরের সংসারে কাজ করতে নাই, এটা নাকি ভাবে নাকি। আর সংসারের এই যে রান্না বান্না এইসব কাজগুলো নাকি মেয়েদের, মানে ওর মানে আলাদা করে রাখা আছে যে মেয়েদের কাজ আলাদা, ছেলেদের কাজ আলাদা। তো এই রকম আমার হাজবেন্ড। তো আমার তো খুবই রাগ উঠে যায় ওর উপরে, কোনো একটা কাজ করে না। আর জানো তো আমার একা সংসার, একা হাতে সংসারে সব আশিবাসি কাজ সারি, তারপর রান্না করি, মেয়েকে পড়তে বসানো, মেয়ের পড়াশোনা সব কিছু দেখার। পরীক্ষার সময় তো এমনিতে অনেকটা চাপ হয়ে যায়, এবারে যত উঁচু ক্লাস হচ্ছে, তো একটুখানি তো ওকেও দেখতে হবে, তাই না? আমার হাজব্যান্ড ওকে পড়তেও বসাবে উনার, আর এমনি ঘরে যে টুকটাক সবজি বাজার টাজার এগুলো, আর আমার হাতে হাতে একটু কাজগুলো সেগুলোও করে দেবে না। শুধু ওর আমার হাজবেন্ডের রোগ আছে, জানো কি, ও যখন ডিউটি না থাকে তখন মাঠে চলে যায়, সকালে ঘুম থেকে উঠে 6টা থেকে মাঠে চলে যায়। সেখানে গিয়েই একবারে সেই 10:30টার সময় মাঠ ফেলে ধুলে আসে, টিফিন ফিফিন খেয়ে। আর যে ঘরে আমি মেয়েকে পড়তে বসাই, সংসারে কাজ করি, রান্না করা, পুজো করা, মেয়ে স্কুল যাবে, বেরিয়ে যাবে, সেই সময় ঘর ঢুকে মানে সংসারে মনে হচ্ছে যে আমি টাকা দিয়ে দিই আর সংসারে আমার কোনো দায়িত্ব নেই, এইরকম ভাবে ও। তো যাই হোক, তোমাদেরকে অনেক কথা আমি বলে ফেললাম, আমার মনের কথাগুলো। তো আমাদের মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, এটা আমরা জেনেও কিন্তু কি বলতো, সংসারটাকে আমরা ভালোবেসে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, সবাইকে নিয়ে সুখে সংসার করতে চেষ্টা করি। কিন্তু কি বলো, এই যে এরকম যদি করে না হাজবেন্ডরা, তখনই মানে মনে একটুখানি কষ্ট হয় যে আমার একটুখানি সাহায্য করে দেওয়ার লোক নেই কাজে। তো এইদিকে দেখো, মেয়ে তো ওকে খাই দাই স্কুল পাঠিয়ে দিলাম, তার মধ্যেই আমি সংসারের সব কাজগুলোও সেরে নিয়েছি। দেখে না কত প্রচণ্ড রোদ বেরিয়েছিল, জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রাখলাম। আর মেয়েও চলে এসেছে স্কুল থেকে, তারপর ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তো ওটাও খাচ্ছে। তো আর এখন এই সন্ধ্যেবেলা একবারে চলে এসেছি, তো এই যে এখন রান্না করব। তো এইদিকে দেখো,
তো জলটা তেলটা ঢেলে নিচ্ছি। তো তেলটা সাদা তেলটা যেন শেষ হয়ে গেছিলো, আর ঢালতে গিয়ে তেলটা আমার অনেকটাই পড়ে গিয়েছিলো। আসলে এই বোতলের মুখটা এমনিতেই ছোট, তো তো সেই জন্য খুব অসুবিধা হচ্ছিলো আর পড়ে গেছিলো অনেকটাই তেল। তো এখন এই যে রাতে রান্না করব। এই যে টুকটাক সংসারের কাজ জানো তো হাজার। তো আমরা মেয়েরা তো জানি আমাদের নিজস্ব কখনো বাড়ি হয় না। যখন বাবার বাড়িতে থাকি তখন বাবার বাড়িটাকে আমরা নিজের বাড়ি বলে মেনে নেই, আর যখন সংসার হয়ে যায় তখন স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি বলেই মনে করি, কিন্তু আমাদের সত্যি কোনো অস্তিত্ব নেই। আমরা যে কোথায়, আমাদের নিজস্ব বলে কিছু নেই, নিজস্ব যে বাড়ি এটা নেই। নিজস্ব বাড়ি হবে যখন তুমি নিজে ইনকাম করে নিজে একটা নামে বাড়ি করতে পারবে, তখন নিজস্ব বাড়ি বলতে পারবে। আর এই বাড়িগুলো যে তুমি বাবার বাড়িতে থাকলে সেটা তোমার বাড়ি বলবে না, এটা বাবার বাড়ি বলে। আর স্বামীর বাড়িতে আসলে এটা তোমার বাড়ি না, এটা স্বামীর বাড়ি, স্বামীর দেওয়া বাড়ি। তো এরকম হচ্ছে আমাদের মেয়েদের জীবন। তো যাই হোক, আমরা মেয়েরা দেখো ছোট থেকে বাবার পরিচয়ে স্কুল কলেজ সব কিছুতেই বাবার পরিচয় দিয়ে বড় হতে হয়, আর স্বামীর বাড়িতে এলে তখন স্বামীর পরিচয়ে আমাদেরকে থাকতে হয়। তো সংসারটাকে নিজের সংসার ভেবে আমরা এই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, সবাইকে ভালোবেসেই সংসারটাকে আমরা পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমরা প্রত্যেকটা নারী তাই করি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যায়। ততক্ষণ সবাইকে টাটা, বাই।